যুদ্ধবিরতির সময়টাতে যখন আলোচনার টেবিলে ব্যস্ত যুক্তরাষ্ট্র ইরান, তখন পর্দার আড়ালে চলছিল মার্কিন সামরিক বাহিনীর ভিন্ন এক পরিকল্পনা। বিমান হামলায় সফল না হয়ে ইরানের স্থল অভিযানের রণকৌশল সাজাচ্ছিল মার্কিন সামরিক বাহিনী। পরিকল্পনা ছিল ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে নেয়া। সব পরিকল্পনা যখন চূড়ান্ত, অপেক্ষা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যালের। তখন সেই পরিকল্পনায় জল ঢেলে দেন ট্রাম্প। কেন স্থল অভিযান পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প? টিবিএস এক্সপ্লেইনারে চলুন জেনে আসা যাক। সঙ্গে আছি আমি রাইস ইসলাম অসীম। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, গত মে মাসে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন ব্রাসেলসে ন্যাটোর বৈঠকের মাঝপথেই দ্রুত ফ্লোরিডায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তরে যান। ইরানের সম্ভাব্য সামরিক অভিযানের বিস্তারিত পরিকল্পনা দেখানো হয় তাকে। পরবর্তীতে সেই পরিকল্পনার বিভিন্ন দিক ট্রাম্পের সামনে তুলে ধরেন তিনি। একই সঙ্গে ইরানের পক্ষ থেকে কেমন প্রতিক্রিয়া আসতে পারে, যুদ্ধ কতটা দীর্ঘায়িত হতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব কি, সে সম্পর্কে ট্রাম্পকে ধারণা দেন জেনারেল কেইন। এছাড়া এই অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা হতাহতের আশঙ্কার কথাও ট্রাম্পকে জানান তিনি। এতেই ইরানের স্থল অভিযানের পরিকল্পনা থেকে সরে আসেন ট্রাম্প। ইরানের স্থল অভিযান পরিকল্পনার লক্ষ্য ছিল দেশটিতে মজুতকৃত উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের দখল নেয়া। ইরানের কাছে প্রায় 970 পাউন্ড উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী পর্যায়ের খুব কাছাকাছি। ইস্পাহান, নাতাঞ্জ ও ফর্দোর মতো বিভিন্ন পারমাণবিক স্থাপনায় এসব ইউরেনিয়াম মজুত করে ইরান। এসব স্থাপনার অধিকাংশই পাহাড়ের নিচে গভীর সুড়ঙ্গের মধ্যে হওয়ায় ইউরেনিয়ামের অবস্থান শনাক্ত করা বেশ কঠিন। যুদ্ধ পরিস্থিতিতে সেগুলো নিরাপদে বের করাও প্রায় অসম্ভব। সেগুলো উদ্ধার করতে পরিকল্পিত অভিযানে হাজারো মার্কিন সামরিক উপস্থিতির প্রয়োজন। এই ঝুঁকি নিয়ে অভিযান সফল হলেও অনেক সেনা নিহতের আশঙ্কা ছিল। স্থল অভিযানে শুধু মার্কিন সামরিক বাহিনীরই ক্ষতি হতো এমনটি নয়, বরং এর দীর্ঘমেয়াদী প্রভাব ছিল অর্থনীতিতে। ইরানে মার্কিন সামরিক অভিযান শুরু হলে বাব আল মান্দা প্রণালী বন্ধের চেষ্টা চালাতো তেহরানের অনুগত হুতি গোষ্ঠী। সেটি বন্ধ হলে মুখ থুবড়ে পড়ার শঙ্কায় ছিল বিশ্ব অর্থনীতি। এর আজ থেকে রক্ষা পেত না মার্কিনিরাও। এতে নিজ দেশে তুমুল চাপের মুখে পড়তেন ট্রাম্প। তাই মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন করে চাপ বাড়ানোর চেয়ে সমঝোতাকেই শ্রেয় মনে করেছেন তিনি। সাময়িক যুদ্ধবিরতির সময় যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা চালালেও আলোচনা ভেস্তে যায়নি, বরং দুই দেশই এখন চুক্তির দ্বার প্রান্তে পৌঁছেছে। মার্কিন প্রশাসনের দাবি, সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস বা সরাতে হবে ইরানকে, পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে হবে, হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধ করতে হবে। বিনিময়ে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হবে। অন্যদিকে ইরানের গণমাধ্যমের দাবি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয় ইরান। যে কোনো চুক্তির আগে প্রায় $24 বিলিয়ন জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করতে হবে। এই অবস্থায় শেষ পর্যন্ত সম্ভাব্য সমঝোতা স্মারকে সই হয় কিনা সেটি এখন দেখার অপেক্ষা।